আমার সাথে 400 সাহাবী আছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 400 সাহাবী নিয়েই যাবেন? আবু বকর হযরত ওমরকে বললেন, ভাই ওমর, আগামীকাল নবী আমার বাড়ি আসবে, চলো তুমি বাজারে যাই একটা বড় ধরনের মাছ নিয়ে আস। বাড়িতে বাজারে গেলেন, বড় একটা মাছ আনলেন। বিবিকে বলে, বিবি, আমার বাড়ি রহমাতাল লিল আলামিন আসবে, বিবি পাকটা একটু সুন্দর কইরো, জালটা একটু কমাইয়া দিও। রসুল যদি খায়, রসুল যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, বিবি, নবীকে আনতে আমি রওনা করলাম, এ বিবি সুন্দর মতন মাছটা পাক কইরো। সিদ্দিক আকবর আবু বকর বলেন, আমি এই কথা বলে চলে গেলাম। চলে যাওয়ার পরে রসুলকে নিয়ে আসলাম। আমি হুজরার ভিতরে ঢুকলাম, দেখি আমার বিবির চেহারাটা মলিন। আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে, ও বিবি, চেহারাটা কেন মলিন? তারা বা কারণ কি বলে দাও। এ স্বামী, যেই মাছটা তুমি আনছিলা গো স্বামী, ওই মাছটা আমি একটা করইতে দিয়েছি, করই পুরে ছাই হইয়া যায়, মাছ হজম হয় না। আমি চেষ্টা করলাম, আর একটা করইর ভিতরে দিলাম, আর একটা পাতিলে দিলাম, পাতিল পুরে ছাই হইয়া যায়, মাছ সিদ্ধ হয় না। এ স্বামী, আমি তৃতীয়বার আর একটা পাতিলের ভিতরে দিলাম, একই অবস্থা, মাছগুলা লাফাইতে আছে। আমার নবীজি জানেনি, জানেনি। আমার হুজুর মোস্তফা আবু বকরের চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেস আবু বকরের চেহারা দিয়ে পানি পড়তেছে। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর, কেন তোমার চোখে আমি পানি দেখতে আসি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ভালোবাসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাজার থেকে একটা মাছ খরিদ করেছি গো নবী, সেই মাছটা আমার বিবি অনেক চেষ্টা করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মাছটা সিদ্ধ করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর, আমি রসুলকে তুমি এখনো চেনো নাই রে আবু বকর, মনে হয় মুজিজা শুরু হইয়া গেছে। ও আবু বকর, মাছটা যত টুকরা বিটুকরা করে সরে আবু বকর একটা প্লেটের মধ্যে সাজাইয়া নিয়ে আসো। সিদ্দিক আকবর সাজাইয়া নিয়ে আসলেন। আনার পরে আমার নবী মাছের দিকে তাকাইয়া বলে, কুম্বি ইজনিল্লাহ, হে মাছ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। সাথে সাথে মাছটা জিন্দা হইয়া গেছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, মাছ রে, আমি জানতে চাই, ও মাছ, কেন তুমি সিদ্ধ হইলা না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা সাগর দিয়া যাইতেছে, স্টিমারের ভিতরে নবী, তারা দুরূদ শরীফ পড়তেছে আপনার উপরে। আমি আমার দলের সাথে ছিলাম, হুজুর, দুরূদটা আমার কাছে এতই ভালো লাগছে, এতই মধুর লাগছে গো নবী, আমার সঙ্গীদেরকে আমি ছেড়ে দিয়া গো নবী, এক সাগর থেকে আর এক সাগরের জাহাজের পিছনে আমি রওনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রওনা করলাম, মৎস্য শিকারী আমাকে শিকার করেছে। আমার আল্লাহ বলছে, মাছ রে, ও মাছ, তোমাকে জানাইয়া দেই, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ার কারণে, আমার বন্ধুর জন্য পাগল হওয়ার কারণে রে মাছ, আমি দুনিয়ার আগুনটা হারাম করে দিয়েছি। হরকে বাসদে আমেলে সল্লি মুদাম, হরকে বাসদে আমেলে সল্লি মুদাম, আতশে দোজগ শৈবদ ওই হারাম। আমি জানতে চাই রে বাবা, একটা মাছ যদি দুরূদ শরীফ পড়ার কারণে দুনিয়ার আগুন হারাম হতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীর দুরূদ পড়তে যদি আমরা পারি, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইতে পারে না? আরো জোরে বলেন, কোন নবীর উম্মত হইছেন একটু খেয়াল করেন রে বাবা। আমার নবী কে ছিল? মান রানি ফি মানামি ফাকদ্রাল হাক্কা,
যদি কোনো ব্যক্তি আমার রসুলের চেহারার দিকে ইমানদার একবার তাকায়, আমার আল্লাহ বলে তার জন্য আমি জাহান্নামের আগুনটা হারাম করে দেই। ওই নবীর সাথে ভালোবাসা রাখা দরকার আছে না? আরো জোরে কোন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? না আপনাকে ইমাম সাহেবের লান করবেন, আমার স্টেজে দিয়ে জায়গায় জায়গায় ঘুরবেন? কথা বুঝেন নাই? আমরা তো পাবলিক মুসলমান। আজকে মাহফিল শুনতে আইছেন, আগামীকাল ফজরও পড়বেন না। এমনও লোক আছে মাগরিবও পড়ে নাই, আছে না? এই কথা কোন না কা? জানাজানির নাম মুসলমানি না, মানামানির নাম মুসলমানি। আবু জাহেল জানতো আমার রসুল সমস্ত নবীদের সর্দার। আবু জাহেল জানতো আমার রসুল সমস্ত নবীর নবী। আবু জাহেল জানতো মুহাম্মদ যদি ইশারা করে 4টা 2 খণ্ড হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, নবী মোস্তফা দিনের কাজের জন্য কত কষ্ট করেছে। আবু জাহেল একদিন মিটিং করলেন। আপনাকে ধৈর্য আছে? আবু জাহেল একটা মিটিং করলেন। মিটিংয়ের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সব কাফেররা বসছে। বসার পরে আবু জাহেল বলতেছে, আমি তোমাদের কি কিসের জন্য ডাকছি জানো? না, জানি না। আচ্ছা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বাপদাদার ধর্মে সুনকালি দিয়ে নূতন ধর্ম প্রচার করতেছে, এরে বাধা দেওয়া দরকার না? সবগুলা জানোয়ার বলতেছে হ্যাঁ দরকার। ফট করে আবু জাহেল বলে,